তো শোন আমরা করতে চলেছি কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম, যেটা আমাদের থার্ড সেমিস্টার কস্টিং এর ফার্স্ট চ্যাপ্টার। ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এখান থেকে খুব সুন্দর কোশ্চেন আসবে, যেটা আগে ছিল না, এখন নতুন এসেছে। তো সেজন্য এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম। তো মেনলি আমরা এখানে কি শিখবো? আমরা এখানে জার্নাল এন্ট্রি পাস করা, জার্নাল এন্ট্রি পাস করা অ্যান্ড তার সাথে সাথে কি শিখবো? লেজার প্রিপেয়ার করা। এই দুটো জিনিস শিখবো। আমরা এই দুটো জিনিস অলরেডি একটা বেসিক আইডিয়া আছে। কোথা থেকে এই জিনিসটা আমাদের আইডিয়া আছে? অ্যাকাউন্টিং থেকে, অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা থেকে আমাদের এটা আইডিয়া আছে। তো সেটাকে আমরা একবার রিভিশন করে নেব। আর তার সাথে সাথে আমরা কস্টিং এর কিছু কিছু অ্যাসপেক্ট গুলোকে আমরা এখানে টাচ করব। কিভাবে কস্টিং এ কিভাবে কোথা থেকে কোথায় জিনিসগুলো যায়, গুডস গুলো যায়, সেগুলোকে আমরা একবার দেখে নেব। আর এই ক্ষেত্রে আমাদের কস্ট শিটের হালকা কনসেপ্টটা কাজে লাগবে। অলদো যদি মনে না থাকে তাতেও কোনো অসুবিধা নেই, বলে বলে করব, সমস্যা কিছু হবে না। তো ঠিক আছে, তো আমরা শুরু করতে চলেছি কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম। এটা শুরু করার আগে সবসময় আমরা যে জার্নাল এন্ট্রির যে রুলটা ছিল, সেটা একটা রুল অন্তত মাথায় রাখিস। একটা রুলটা কি? সেটা হচ্ছে ডেবিট দ্য রিসিভার অ্যান্ড ক্রেডিট দ্য গিভার। এই কথাটা শুধু মনে রাখিস। যে রিসিভ করবে তাকে ডেবিট করব, যে গিভ করবে তাকে ক্রেডিট করব, ব্যাস। দেন আমরা চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। সবার ফার্স্টে আমরা যদি একটা কোনো ম্যানুফ্যাকচারিং এন্টিটি দেখি, তো সেক্ষেত্রে কিভাবে কাজ হয়? কার ক্ষেত্রে? ম্যানুফ্যাকচারিং এন্টিটি। কার ক্ষেত্রে? ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানির ক্ষেত্রে কিভাবে কাজ হবে? কোম্পানিটা তার যে ইনপুট গুলো আছে, তার যে ইনপুট গুলো আছে, সেই ইনপুট গুলো কি করে? একটা প্রসেসের মধ্যে দেয়, প্রসেসের মধ্যে দিয়ে দেয়। অ্যান্ড দেন প্রসেস থেকে যেটা বেরায় সেটা হচ্ছে আমাদের, আমরা এমনি লেভেল ল্যাঙ্গুয়েজে কি বলি? আউটপুট বেরালো। অ্যান্ড দেন সেই আউটপুট গুলোকে আমরা কি করি? সেল করি। এটা হচ্ছে আমরা নরমালি যেটা বুঝি। তো সেটাই কস্টিং এর দিক থেকে আমরা কি বলবো জিনিসটাকে? যে আমরা সেই ইনপুট গুলোকে দিচ্ছি। ইনপুট গুলো কি, কি? মেটেরিয়াল দেবো, ওয়েজেস দেবো অ্যান্ড ওভারহেড দেবো। এই ৩ টে জিনিস আমরা ইনপুট দিলাম। কোথায় দিলাম? প্রসেস, মানে যেটাকে আমরা বলবো WIP, ওয়ার্ক ইন প্রোগ্রেস। তো ইনপুট গুলোকে আমরা দিলাম, ইনপুট গুলোকে আমরা দিলাম, প্রসেসে WIP চলছে। WIP হওয়ার পর যেটা বেরাবে সেটাকে কি বলবো? FG, যেটাকে বলা হবে ফিনিক্স গুডস। মানে সাপোজ সুতো দিলাম, সুতোটার মধ্যে বিভিন্ন সেলাই টেলাই হলো, সেলাই সেলাই হয়ে কি বেরিয়ে আসলো? সেটাকে বলা হলো জামা বেরিয়ে আসলো, সেটাকে বলছি FG, ফিনিক্স গুডস। দেন সেটাকে কি করব? সেটাকে কস্ট অফ সেলে পাঠাবো অ্যান্ড দেন সেটাকে সেল করে দেবো। মানে সেটার সমস্ত কস্টিং একটা আলাদা একটা নরমাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেখানে কস্টিং সেলসে পাঠাবো, COS, সেখান থেকে আমরা তারপর সেটাকে সেল করব। এটা হচ্ছে আমাদের কস্টিং এ যেভাবে আমাদের পুরো প্রসেসটা ধীরে স্টেপ বাই স্টেপ চলে। কি হয়? ইনপুট যায়, প্রসেসের সেখানে গিয়ে WIP তে কাজ হয়, ওখান থেকে আউটপুট বেরোয়, সেটাকে FG বলি, ফিনিশ গুডস। দেন ফিনিশ গুডস থেকে কস্ট অফ সেল অ্যান্ড দেন তারপর সেল হয়ে যায়। আচ্ছা, তো এটা শুরু করার আগে একটা কথা, এখানে যখনই আমরা কোনো অ্যাকাউন্ট লিখবো, প্রত্যেকটা যেরকম সাপোজ আগে কি লিখতাম? ফাইন্যান্সিয়াল ডেটার ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল এর ক্ষেত্রে কি লিখতাম? সাপোজ ওয়েজেস অ্যাকাউন্ট, ওয়েজেস অ্যাকাউন্ট লিখতাম এভাবে। বাট কস্টিং এর ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? কস্টিং এর ক্ষেত্রে কি করে লিখবো? লিখবো ওয়েজেসই লিখবো, কিন্তু বাট তারপরে একটা কথা অ্যাড করবো, সেটাও বলা হবে ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট। এই কন্ট্রোল কথাটা প্রত্যেকটা ওয়ার্ডের পাশে পাশে সেটা যুক্ত হবে, কন্ট্রোল কথাটা। আচ্ছা, এবার এটা ফ্লোটা কিরকম হবে? এটা ফ্লোটা কিরকম হবে একটা জিনিস তার আগে একটু শুনে নে। এই যে আমরা যে কস্ট অ্যাকাউন্টিংটা করতে চলেছি, আমরা যে এখানে যে কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমটা করতে চলেছি, এটা করার দুটো উপায় আছে। দুটো উপায় কি কি? একটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড মেথড, ইন্টিগ্রেটেড মেথড,
আর আরেকটাকে কি বলা হয়? নন ইন্টিগ্রেটেড মেথড। নন ইন্টিগ্রেটেড মেথড। তো আমাদের বিকমে থার্ড সেমিস্টারে যেটা আছে সেটা আছে এই জিনিসটা। তো আমরা বিকমের অ্যাসপেক্ট থেকে আমরা শুধু এই জিনিসটাই শিখবো যে নন ইন্টিগ্রেটেড মেথডে কিভাবে করতে লাগে। পার্থক্য কি দুটোর মধ্যে? যত এখানে পার্সোনাল অ্যান্ড রিয়েল নেচার, রিয়েল নেচারে যত অ্যাকাউন্ট গুলো হয়, যত অ্যাকাউন্ট গুলো হয়, এক্ষেত্রে সেই অ্যাকাউন্ট গুলোকে লিখি। বাট নন ইন্টিগ্রেটেড ক্ষেত্রে সেখানে আমরা একটা কমন কথা ইউজ করি, সেটাকে আমি শর্টে বলি সিএলসি, মানে কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। তাই তো রূপসা? হ্যাঁ, তো সেটা আমরা কি লিখি? কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। প্রত্যেকটা এখানে যখনই পার্সোনাল বা রিয়েল নেচার হবে, সাপোজ কোনো সাপ্লায়ারের নাম লিখবো এ অ্যাকাউন্ট, এক্ষেত্রে এখানে কি হতো? এ অ্যাকাউন্ট। আর এক্ষেত্রে আমরা কি লিখবো? কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, এই কথাটা লিখবো। তো এইগুলোর ক্ষেত্রে এটা চলে আসে, এটা অঙ্ক করতে করতে গিয়ে বাকিটা ক্লিয়ার হবে। আচ্ছা, দেখ, প্রথমে যে আমরা কি দেখলাম, আমরা যেখানে প্রথমে যে দেখলাম ডাব্লিউআইপি তে কি যাচ্ছে, প্রথমে আমরা ডাব্লিউআইপি তে কি দেখলাম, কি যাচ্ছে? মেটেরিয়াল যাচ্ছে। তো মেটেরিয়ালের ক্ষেত্রে কিভাবে হবে? মেটেরিয়াল, মেটেরিয়ালের ক্ষেত্রে পুরো অ্যাকাউন্টিংটা কি হবে? মেটেরিয়াল আমরা প্রথমে কি করবো? মেটেরিয়াল সুতো কিনবো বাইরে থেকে। কিভাবে কিনবো? ক্যাশ টাকা দিয়ে কিনবো। তাহলে তখন এন্ট্রি কি পাস করব? ক্যাশ টাকা দিয়ে যখন আমরা মেটেরিয়ালটাকে কিনবো, তখন আমরা এন্ট্রি কি হবে? ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে আমরা লিখতাম মেটেরিয়াল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ডেবিট। অ্যাকচুয়ালি তুই ঠিক বলতে গেছিলি, পারচেস লিখতাম। বাট এই ক্ষেত্রে একটু সিম্পলের জন্য বলছি যে মেটেরিয়াল অ্যাকাউন্ট ডেবিট, কারণ এটার সাথে লিঙ্ক রাখার জন্য টু ক্যাশ লিখতাম। কিন্তু আমরা এই ক্ষেত্রে কি এন্ট্রি পাস করব? কস্টিং এর জন্য কি এন্ট্রি পাস করব? আমরা পাস করব মেটেরিয়ালের জায়গায় লিখবো মেটেরিয়াল স্টোর সরি, লেজার কন্ট্রোল। কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট। মেটেরিয়ালের জায়গায় কি লিখবো? মেটেরিয়াল স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ কি নেচার। এক্ষুনি বললাম ক্যাশ কি নেচার। রিয়েল নেচার। তাহলে আমরা রিয়েল নেচার আমরা কোন মেথড করছি? নন ইন্টিগ্রেটেড। দেন আমরা কি লিখবো? সিএলসি, সিএলসি। কস্ট লেজার কন্ট্রোল। তো আমরা এখানে লিখে দেবো টু, পুরো কথা লিখবি পরীক্ষার সময়, আমি জাস্ট শর্ট এখানে লিখে দিচ্ছি টু সিএলসি অ্যাকাউন্ট। অ্যামাউন্টটাকে আমরা বসিয়ে দেবো যখন আমরা কি করব? জিনিসটাকে কিনবো। ক্লিয়ার? প্রথমে কেনার এন্ট্রি গেল। দেন যখন আমরা সেটাকে কি করছি? ডাব্লিউআইপি তে যাবে। প্রত্যেকটা আইটেম যেগুলোকে আমরা বাইরে থেকে কিনছি, সেটা এক তো সেটা ডাব্লিউআইপি তে যাবে, মানে জামা বানাতে কাজে লাগলো। অথবা যে সুতোগুলো কিনলাম সেখান থেকে কিছু কাপড় আমি কি করছি? অন্য কোনো মিসলেনিয়াস কাজে ব্যবহার করে নিচ্ছি। সাপোজ পা মোছা বানিয়ে নিচ্ছি কোম্পানিতেই। তো সেক্ষেত্রে কি সেটা ওভারহেডে চলে যাবে। তো যে জিনিসটা ডাব্লিউআইপি তে যাবে সেটাকে কি বলা হয়? ডাইরেক্ট। আর যেগুলো ওভারহেডে চলে যায় সেটাকে কি বলা হয়? ইনডাইরেক্ট। তো যখনই আমি সাপোজ মেটেরিয়াল কিনলাম, কত টাকা? মেটেরিয়াল কিনেছি 50,000 টাকা। তো 50,000 টাকার এন্ট্রি করলাম। বাট এই 50,000 টাকা পুরোটা যাবে না ডাইরেক্টে। 50,000 টাকা ডাইরেক্টে যাচ্ছে কত টাকা? সাপোজ 50,000 টাকার 40,000 টাকা যাচ্ছে ডাইরেক্টে, মানে জামা বানাতে কাজে লাগছে। আর 10,000 টাকা মিসলেনিয়াস আমার কাপড়ে লেগে যাচ্ছে। তো যেটা ডাইরেক্টে যাচ্ছে সেটার জন্য জার্নাল এন্ট্রি আমরা কি পাস করব? মেটেরিয়াল চলে যাচ্ছে, তাহলে লিখবো কি? টু স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। যখন এসেছিল তখন স্টোর লেজার কন্ট্রোলকে কি করেছিলাম? ডেবিট করেছিলাম। আর চলে যাচ্ছে তাহলে সেটাকে কি করব? ক্রেডিট করব। লিখলাম টু স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। আর ডেবিটে তাহলে কে আসবে? আমরা কি লিখবো? ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। গিফট কে করলো? স্টোর লেজার কন্ট্রোল।
রিসিভ কে করছে, কার কাছে যাচ্ছে? দেখ ডাব্লিউআইপি তে যাচ্ছে, তাহলে ডাব্লিউআইপি রিসিভ করছে, তো লিখবো ওয়ার্কিং প্রোগ্রেস। আমি শর্টে লিখছি ডাব্লিউআইপি, কিন্তু তার লাস্টে কি লিখবো? কন্ট্রোল। কন্ট্রোলকে কখনো হারাবি না। তো ডাব্লিউআইপি কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু স্টোর লেজার কন্ট্রোল। অ্যামাউন্ট কত হবে? 40,000। 40,000। এটা কার জন্য এন্ট্রিটা গেল? ডাব্লিউআইপির জন্য। এবার যদি কোনো ওভারহেডে যায়, সাপোজ আমি জাস্ট ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি কোন ওভারহেডে যাচ্ছে, এটা ফ্যাক্টরি ওভারহেডে যাচ্ছে। তাহলে সেই ফ্যাক্টরি ওভারহেডের জন্য এন্ট্রি কি করব? রেসপেক্টিভ ওভারহেড মানে যে ওভারহেডে যাচ্ছে জিনিসটা। তো আমরা সেটার জন্য এন্ট্রি কি করব? সেই ক্ষেত্রে এগেইন মেটেরিয়াল চলে যাচ্ছে, কে গিভ করছে? স্টোর লেজার কন্ট্রোল গিভ করছে, তো লিখবো কি? টু স্টোর লেজার কন্ট্রোল। এভাবে স্টেপ বাই স্টেপ ভাববি, অসুবিধা হবে না। আদারওয়াইজ যদি ভাবনা ক্লিয়ার না থাকে, চ্যাপ্টারটা কঠিন চ্যাপ্টার। তো টু স্টোর লেজার কন্ট্রোল কত টাকার গেল? 10,000 টাকার গেল। আর ডেবিটে কি করব? কে পাচ্ছে? আমরা জাস্ট ফর এক্সাম্পল ধরলাম ফ্যাক্টরি ওভারহেড পাচ্ছে, তাহলে এন্ট্রিটা কি হবে? ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট। ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট। কত? 10,000 টাকা। তো এত অব্দি বোঝা গেল। সেম হবে কার ক্ষেত্রে? ওয়েজেস এর ক্ষেত্রেও। যখন আমরা ওয়েজেস কি করব? বাইরে থেকে কিনবো, মানে যখন আমরা ওয়েজেসটাকে বাইরে থেকে সার্ভিসটাকে নিচ্ছি, তো আমরা এন্ট্রি কি পাস করবো? যখন আমরা ওয়েজেসটাকে নিচ্ছি, ওয়েজেস আসলো আমাদের কাছে, তাহলে ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট আসলো। এর বদলে আমি কি লিখবো? টু ক্যাশ, ক্যাশ দিলাম, কিন্তু ক্যাশ তো লিখবো না। কি লিখবো তার বদলে? সিএলসি লিখলাম। সাপোজ আমি এখানে ধরলাম 1,00,000 টাকার ওয়েজেস নিয়েছি, তো 1,00,000 1,00,000 লিখে দিলাম। এবার ওয়েজেস যে আমি নিয়েছি, যে লেবারদেরকে নিলাম, তাদেরকে দুটো কাজে লাগাবো। আইদার কি করব? তারা জামা বানাবে, আর নয়তো দেখা যাচ্ছে কেউ মেশিন সারিয়ে দিচ্ছে, কেউ মেশিনে তেল ঢেলে দিচ্ছে, এই সমস্ত কাজ করবে। তো যে জামা বানাবে তার তো মেইন কাজ, তো সেটা যারা জামা বানাতে কাজে যাবে তাদেরকে কি বলা হবে? ডাইরেক্ট নেচার, মানে কিসে যাবে? ডাব্লিউআইপি তে যাবে। আর যারা মিসলেনিয়াস কাজ করবে তারা কোথায় যাবে? ওভারহেডে চলে যাবে। মানে এটাকে আমরা কি বলবো? ইনডাইরেক্ট নেচার। ইনডাইরেক্ট নেচার। তো এগেইন সেম এন্ট্রি হবে ওয়েজেস এর ক্ষেত্রেও। কি? ওয়েজেস যখন নিলাম তখন তো এন্ট্রি সেম পাস করলাম, আর যখন ডাব্লিউআইপি তে যাবে তখন এন্ট্রি কি হবে? ডাব্লিউআইপি কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট। কারণ ডেবিট দা রিসিভার, যে রিসিভ করছে। ডাব্লিউআইপি কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু, টু দিয়ে কি করব? কে গিভ করছে? ওয়েজেস কন্ট্রোল, তাহলে লিখবো টু ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট। একটু পরে অঙ্কগুলো করাচ্ছি, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আগে কনসেপ্টটাকে একটু মোটামুটি বুঝে নে। সাপোজ ডাব্লিউআইপি তে কত গেছে? 80,000 টাকা গেছে। আর ওভারহেডে কত চলে গেছে? 20,000 টাকা। তাহলে কি করব? এক্ষেত্রে কত লিখবো? 80,000। 80,000। আর যখন ওভারহেডে যাচ্ছে, মানে আমরা এগেইন ধরে নিচ্ছি কোথায় যাচ্ছে? ফ্যাক্টরি ওভারহেডে যাচ্ছে। আর অঙ্কতেও তোরা তাই দেখবি, সাধারণত এগুলো ফ্যাক্টরি ওভারহেডেই চলে যাচ্ছে। যদি কিছু না বলে, ওয়েজেস আর কিসে বল? মেটেরিয়াল কোথায় ধরবো? ফ্যাক্টরি ওভারহেড। যদি বলে দিল যে অ্যাডমিনিস্ট্রেশনে যাচ্ছে বা আদার্স কোনো সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনে যাচ্ছে, তখন তো আমরা সেটাকে লিখবো। বাট যদি কিছু না বলে আর বললো ওভারহেডে চার্জ হচ্ছে, তখন আমরা সেটাকে কোনটা করব? ফ্যাক্টরি ওভারহেড। তো দেন এটার এন্ট্রি কি হবে? এগেইন ওয়েজেস যাচ্ছে, তাহলে টু ওয়েজেস কন্ট্রোল, ক্রেডিট দ্য গিভার হলো। আর ডেবিটে কি করব? কে পাচ্ছে জিনিসটা? ফ্যাক্টরি। তা ডেবিটে কি করব? ফ্যাক্টরি ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল। ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট। সেম, পুরো ক্লিয়ার হলো। হ্যাঁ। এবার পালা আসছে সাপোজ ফ্যাক্টরি ওভারহেডে। এই ধর ফ্যাক্টরি ওভারহেড, এখানে কার কার থেকে জিনিস আসবে? আমরা দেখলাম ইনডাইরেক্ট মেটেরিয়াল আসছে, আমরা দেখলাম ইনডাইরেক্ট ওয়েজেস আসছে। মানে
কোনো কিছু সুতো, কিছু কাপড় আমি মেটেরিয়ালের থেকে নিয়ে নিলাম আমার মেশিন পত্রের জন্য, নিতেই পারি, নিয়ে নিলাম। আচ্ছা, কি করলাম, কিছু লেবারদেরকে বললাম যে তোরা এই মেশিনগুলোকে পরিষ্কার কর, হয়েই থাকে, তো সেটা ইনডাইরেক্ট ওয়েজেস হয়ে গেল। এরপর এই দুটো বাদ দিয়েও আমার তো কিছু কিছু জিনিস তো আমার খরচ হয়। আমি বাইরে থেকে কিছু পারচেস করেছি, একটা সাপোজ কোনো মেশিনের একটা অংশ ভেঙে গেছিল, আমরা সেটাকে রিপেয়ার করলাম, তো সেটা কোথায়, সেটা মেশিনটা ছিল ফ্যাক্টরিতে, তাহলে সেটা ফ্যাক্টরি ওভারহেড হয়ে গেল। এবার আমাকে বল, যখন ইনডাইরেক্ট মেটেরিয়ালটা ফ্যাক্টরি ওভারহেডে চার্জ করছে, মানে ফ্যাক্টরি ওভারহেডে যাচ্ছে, সেটার এন্ট্রি আমরা শিখলাম এই যে এখানটাতে, সেটা এন্ট্রি আমরা এখানে শিখলাম, এটার এন্ট্রি বোঝা গেল। নেক্সট, যখন ইনডাইরেক্ট ওয়েজেসটা ফ্যাক্টরিতে যাচ্ছে, সেটার এন্ট্রি আমরা শিখলাম কোথায়, এই যে আমরা দেখলাম এক্ষুনি। আর লাস্ট আরেকটা কি এন্ট্রি হচ্ছে, সেটা হচ্ছে আমার ক্যাশ টাকা আমার ফ্যাক্টরি ওভারহেডে চলে যাচ্ছে, তাহলে সেটার এন্ট্রি কি হবে, সেম হবে। একটু আগে আমরা ওরকমই করছিলাম কি, যে দেখ খরচ কার পেছনে হচ্ছে, ফ্যাক্টরি ওভারহেড, তাহলে ফ্যাক্টরি ওভারহেড অ্যাকাউন্ট, সরি ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট, তো লিখবো কি ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট, ডেবিট। টু, দিয়ে কি করব, ক্যাশ গেল, তাহলে লিখবো কি টু ক্যাশ। বাট আমি কি বললাম, ক্যাশটা রিয়েল নেচার, আর আমরা রিয়েল নেচার লিখবো না, আমরা কি করব, এক্ষেত্রে লিখে দেবো টু সিএলসি, ব্যাস বোঝা গেল এটার এন্ট্রিটা। এরপর ফ্যাক্টরি ওভারহেড থেকে কি হবে, দেখা যাচ্ছে এটা সাধারণত দেখবি বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ কি 99% সিনারিও এটাই হবে, যে ফ্যাক্টরি ওভারহেড থেকে কোথায় যায়, ডাব্লিউআইপি তে যাচ্ছে, মানে ফ্যাক্টরির পেছনে যত টাকা খরচ হলো, মেশিন টেশিন সারাতে যা খরচ হলো, সেগুলো দিয়ে কি করব, জামাই তো বানাবো, তা সেটা কোথায় যাবে, ডাব্লিউআইপি তে যাবে। তো এই ফ্যাক্টরি ওভারহেডে এই তিনটে জিনিসের ব্যালেন্স যোগ করে, সাপোজ ক্যাশের খরচ ছিল 10,000 টাকা, 10,000 টাকা, তাহলে দেখ মেটেরিয়াল কত এসেছিল, আমরা দেখেছিলাম 10,000 টাকার মেটেরিয়াল আসলো, আমরা ওয়েজেস কত দেখলাম, 20,000 টাকার আসলো, ক্যাশ কত হলো, 10,000 টাকা আসলো, তাহলে মেন ফ্যাক্টরিতে কত টাকা আসলো, 10 প্লাস 10 প্লাস 20, মানে আমাদের কত আসলো, 40,000 টাকা আসলো। এই 40,000 টাকাটাকে ধরে আমরা কোথায় পাঠাবো, ডাব্লিউআইপি তে পাঠিয়ে দেবো। মানে আমরা কি এন্ট্রি পাস করব, কে দিচ্ছে, ফ্যাক্টরি ওভারহেড, তাহলে কি করব, ক্রেডিট দ্য গিভার টু ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট, কত টাকা, পুরো টোটাল অ্যামাউন্টটা চলে গেল, 40,000 টাকা। আর ডেবিটে কে হবে, যে পাচ্ছে, তাহলে এন্ট্রি কি হবে, ডাব্লিউআইপি কন্ট্রোল, অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা, 40,000 টাকা। বল কোনো ডাউট আছে এত অবধি? আচ্ছা, ঠিক আছে, তো এবার দেখ অ্যাডমিন ওভারহেড ক্ষেত্রে, হ্যালো, কোনো ল্যাগ এসেছে? না না বলছি, আহ, বলছি ফ্যাক্টরি ওভারহেড আর একটা ওভারহেড যে এখানে যাচ্ছে ডাব্লিউআইপি এর নিচে, ওটা কি হবে না? মানে তোর এই যে এটা বলছি যে রেসপেক্টিভ ওভারহেড, হ্যাঁ হ্যাঁ। এটা সাধারণত তোদের আসবে না, তোদের দরকার নেই। জানবি সবসময় ফ্যাক্টরি ওভারহেডে যা আসছে সমস্তটাকে ধরে আমরা কোথায় পাঠিয়ে দেব, ইসেতে, ডাব্লিউআইপি তে। ডাব্লিউআইপি তে। হ্যাঁ, সাপোজ ধর এরকম কিচ্ছু বলে হবে না সাধারণত, তাও বলছি, ধর এরকম কোনো সিচুয়েশন বলে দিল যে এখানে কিছুটা টাকা কোথায় যাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাচ্ছে, তাহলে তখন আমরা কি এন্ট্রি পাস করব, এগেইন সেম কনসেপ্ট, টু ফ্যাক্টরি ওভারহেড ক্রেডিট দ্য গিভার ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট। আর তাহলে ডেবিটে কে হবে, অ্যাডমিনে যাচ্ছে, তাহলে অ্যাডমিন ওভারহেড অ্যাকাউন্ট ডেবিট, অ্যাডমিন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, সেম কনসেপ্ট, ওই একটাই কথা দিয়ে সমস্তটা কাজ চলবে। তো এটা সাধারণত দেখবি না, এটা হবে না, কারণ তোদের আর আসবে না। যখন আর যখন তোমার ওই ক্যাশ আসছে বা ইন্ডিয়ান মেটেরিয়াল আসছে, তখন ওই এন্ট্রিটা কি হবে সেটা বলো। তখন যে এন্ট্রিটা যে একটু আগে যে করে দেখালাম, তখন এন্ট্রিটা কি হবে, দেখ, যখন ফ্যাক্টরিতে আমার ইনডাইরেক্ট মেটেরিয়ালটা আসলো,
হ্যাঁ তখন আমি কি বলবো? মেটেরিয়াল থেকে আমার ফ্যাক্টরিতে রেসপেক্টিভ ওভারহেডে চলে গেল, মেটেরিয়াল থেকে হ্যাঁ রেসপেক্টিভ ওভারহেডে চলে গেলে তো দুটোর জন্য তো একটাই এন্ট্রি হবে। সেই এন্ট্রিটা কি? এই যে ফ্যাক্টরি ওভারহেডে আমার জিনিসটা আসলো, ফ্যাক্টরি আচ্ছা ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু স্টোর লেজার হ্যাঁ কন্ট্রোল, ওখান আর থেকে চলে গেল। আর ক্যাশ এলে ফ্যাক্টরি ওভার ডেবিট টু সিএলসি। একদম। কারণ কি? কারণ আমার ক্যাশ তো, আমি তো টু ক্যাশ তো লিখতে পারবো না। তা টু ক্যাশ যদি লিখতে না পারি তাহলে আমরা কি লিখছি? সিএলসি, কস্ট লেজার কন্ট্রোল। আর ইনডাইরেক্ট ওয়েজেস হলে তখন ওয়েজেস কন্ট্রোল হয়ে যাবে। দেখ, ইনডাইরেক্ট ওয়েজেস হলে কি হচ্ছে, ওয়েজেস এর থেকে যতটা ইনডাইরেক্ট পোর্শন ফ্যাক্টরিতে যাচ্ছে, তা আমি লিখলাম এন্ট্রিটা। আর ফ্যাক্টরিতে তো ততটাই তো আসছে। ও আচ্ছা, ওইটাই আবার নিচে ঘুরে এলো। হ্যাঁ, একটাই তো এন্ট্রিতে দুটো কাজ হবে, আচ্ছা ঠিক আছে। ডবল ডবল কেন করব? আমরা সিএলসি সিএলসি বলছি, সিএলসি পুরো নামটা কি? সিএলসি ইকুয়াল টু কস্ট লেজার কন্ট্রোল। এটার বদলে আমরা কি ব্যবহার করতে পারি? আরেকটা কথা ইউজ করতে পারি, সেটার নাম কি? জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট। এই দুটো কথাই মানে সেম। তো এরকম কোনো কোশ্চেনে বা অ্যান্সারে দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, দুটো কথা মানে সেম জিনিস, কস্ট লেজার কন্ট্রোল অথবা জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট। নেক্সট, যেরকম ওভারহেডে আমরা ফ্যাক্টরি ওভারহেড দেখলাম, সেম ভাবে কি আছে আমাদের অ্যাডমিন ওভারহেড। কি হবে? ইনডাইরেক্ট মেটেরিয়াল আসছে, তো ইনডাইরেক্ট মেটেরিয়াল আসলে এন্ট্রি কি হবে? এবার তোরা বল, ইনডাইরেক্ট মেটেরিয়াল আসলে এন্ট্রি কি হবে? অ্যাডমিন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। একদম। তো ফার্স্টে কি বল, সরি, তো 1 নম্বর কি বলছি, ইনডাইরেক্ট মেটেরিয়াল কোথায় গেল? অ্যাডমিন ওভারহেডে চলে আসলো। কত টাকা? বললাম সাপোজ 25,000 টাকা। তাহলে এটার এন্ট্রিটা কি হবে? কে পেলো? অ্যাডমিন ওভারহেড পেলো, অ্যাডমিন ওভারহেড পেলো, তাহলে অ্যাডমিন ওভারহেড, সরি, কন্ট্রোল অ্যাকাউন্ট, অ্যাডমিন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট কি করব? ডেবিট টু, টু দিয়ে কি লিখবো? টু স্টোর লেজার কন্ট্রোল। 25,000 টাকা, 25,000 টাকা, বোঝা গেল? সেম কনসেপ্ট। এরপর অ্যাডমিনে যদি ক্যাশ খরচ হয় তাহলে কি লিখবো? অ্যাডমিন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু, টু দিয়ে কি হবে? টু দিয়ে আমরা লিখবো টু, বল, সিএলসি। সিএলসি। একদম। আর যদি ওয়েজেস হয় তাহলে আমাদের এন্ট্রি কি করব? এগেইন কে পাচ্ছে? অ্যাডমিন ওভারহেড অ্যাডমিন, কন্ট্রোল ডেবিট টু ওয়েজেস কন্ট্রোল। একদম, ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট। ব্যাস। এবার এদের যে তিনটে অ্যামাউন্ট যে আমাদের কাছে আসলো, তিনটে অ্যামাউন্ট যে আমাদের কাছে আসলো, এই তিনটে অ্যামাউন্টে কি করব? সাম করব, মানে যোগ করে দেখলাম যে আমার কত টাকা জিনিস আসলো। এবার যেটা বললাম যে ফ্যাক্টরি ওভারহেডে সাধারণত দেখবে এখান থেকে কোথায় যাচ্ছে? ডাব্লিউআইপি তেই যাবে। বাট অ্যাডমিন ওভারহেড একটা, মেন হচ্ছে অ্যাডমিন ওভারহেড মানে জিনিসটাকে পরিচালনা করার খরচ। সে অ্যাডমিন ওভারহেড থেকে কখনো হতেও পারে যে ডাব্লিউআইপি তে যাচ্ছে, তার সাথে সাথে সাইমালটেনিয়াসলি মানে একটা কোশ্চেনই সেম সময়ে হতেই পারে যে কিছুটা খরচ কোথায় যাচ্ছে? দেখা যাচ্ছে কস্ট অফ সেলে যাচ্ছে, দুটোতেই যেতে পারে। তো যেরকম সাপোজ ধরো আমার এখান থেকে ইনডাইরেক্ট মেটেরিয়াল আসলো 50,000 টাকা, ক্যাশ খরচ করলাম 20,000 টাকা, ওয়েজেস আসলো কত? 10,000 টাকা। তো টোটাল আমার কত আসলো? 80,000 টাকা আমার খরচ হয়ে গেল। এবার 80,000-এর মধ্যে দেখা যাচ্ছে 70,000 টাকা কোথায় যাচ্ছে? ডাব্লিউআইপি তে। আর রেসপেক্টিভ ওভারহেড মানে কোনো একটা ওভারহেডে চলে যাচ্ছে, সেটা কত কত যাচ্ছে? দেখা যাচ্ছে অন্য কোথাও খরচ হচ্ছে, সেটা কত হচ্ছে? দেখা যাচ্ছে 10,000 টাকা খরচ হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এন্ট্রি কি হবে? যে অ্যামাউন্টটা ডাব্লিউআইপি তে গেল, সেটার জন্য এন্ট্রি কি করব আমরা?
কে পেলো? ডাব্লিউআইপি পেলো। তাহলে ডাব্লিউআইপি কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট। 2 কি হবে? অ্যাডমিন থেকে চলে গেল, তাহলে লিখবো কি টু অ্যাডমিন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা লিখবো? যত টাকা চলে গেল, মানে 70,000 টাকা, 70,000 টাকা। নেক্সট, যেটা রেসপেক্টিভ ওভারহেড বলছে, মানে এক কথা বলতে পারি যে যেখানে খরচটা গেল, সেটা এটা বাদ দিয়ে আরেকটা কোনটা হবে? সিওএস, কস্ট অফ সেলস। ঠিক আছে? মানে কি বলতো, ডাব্লিউআইপি মানে যেটা তোর ফ্যাক্টরি রিলেটেড যে খরচটা হলো সেটা আমরা ডাব্লিউআইপি তে পাঠিয়ে দিই। আর যেটা ধর অফিস রিলেটেড কোনো খরচ হলো সেটা কি হয়? কস্ট অফ সেলে চলে যায়। অ্যাকচুয়ালি হতে পারে না যে ম্যানেজার আছে ফ্যাক্টরিতে দেখাশোনা করছে যে ফ্যাক্টরিতে সবাই কাজ করছে কি করছে না। আজ ম্যানেজারকে যেটা দেবো সেটাকে কি বলবো? স্যালারি। আর সেটা কোথায় যাবে? অ্যাডমিনিস্ট্রেশনে। কিন্তু সে কোথায় কাজ করছে? ফ্যাক্টরিতে কাজ করছে। তাহলে সেটা কোথায় যাবে? ডাব্লিউআইপি তে। আর যে ম্যানেজারটা দেখাচ্ছে সেলস এর কাজ করছে, সে তো তাহলে ফ্যাক্টরিতে কাজ করছে না, সে তো অফিসে বসে কাজ করছে। তাহলে তাকে যে দেবো টাকাটা, সেটাকেও তো স্যালারি বলবো। সেটাও তাহলে অ্যাডমিনিস্ট্রেশন। বাট সেটা কোথায় যাবে? কস্ট অফ সেলে যাবে। অলদো তোদের এত গভীর ভাবার দরকার নেই, সিম্পল কথা, তোদের কোশ্চেনে বলেই দেবে। তো সেটা হবে কি কস্ট অফ সেল অ্যাকাউন্ট, যখন কস্ট অফ সেলে যাবে, তো কস্ট অফ সেল অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাডমিন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট। যত টাকা গেল, কত আমরা উদাহরণ হিসেবে ধরলাম 10,000 টাকা। বল ক্লিয়ার এত অবধি? এবার দেখ আমরা কি দেখলাম, ডাব্লিউআইপির মধ্যে কোন কোন জায়গা থেকে আসছে, অনেক জায়গা থেকে আসতে পারে। তবু আমরা উদাহরণ হিসেবে দেখছি আমাদের মেটেরিয়াল আসলো। কোন মেটেরিয়াল গুলো আসলো ডাব্লিউআইপি তে? ডাইরেক্ট মেটেরিয়াল গুলো। আমরা দেখলাম লেবার গুলো আসলো। কোন লেবার গুলো আসলো ডাব্লিউআইপি তে? ডাইরেক্ট লেবার গুলো আসলো। আর তার সাথে সাথে বিভিন্ন ওভারহেড গুলোও আসলো। হতেও পারে সেটা ফ্যাক্টরি ওভারহেড, হতেও পারে সেটা অ্যাডমিন ওভারহেড। এই ওভারহেড গুলো আসলো। কোথায় আসলো? ডাব্লিউআইপি তে আসলো। যখন আসলো তখন আমরা কি এন্ট্রি পাস করলাম? ডাব্লিউআইপি কন্ট্রোল অ্যাকাউন্ট। এন্ট্রি পাসটা আমাদের আগেই হয়ে গেছিল, ডাব্লিউআইপি কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট। টু টু দিয়ে যাদের যাদের থেকে এসেছিল, যেরকম মেটেরিয়ালের জন্য স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, যেরকম ওয়েজেস এর জন্য টু ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট, সেরকমই ওভারহেড এর জন্য সাপোজ ফ্যাক্টরি থেকে এসেছে তো ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট। তার সাথে সাথে সাপোজ তোর অ্যাডমিন থেকেও এসেছে, তাহলে একই সাথে লিখে দিলাম টু অ্যাডমিন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট। তো এখান থেকে এসে সাপোজ 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা, এই সমস্তটাকে একসাথে যোগ করে আমরা ডেবিটে বসাবো 80,000 টাকা। তো এই হলো আমাদের ডাব্লিউআইপি তে জিনিসটা এখন আসলো। দেন ডাব্লিউআইপি থেকে কি হবে? এফজি তে চলে যাবে। যখন এফজি তে যাবে তখন আমরা কি এন্ট্রি পাস করব? কে পাচ্ছে? এফজি পাচ্ছে। তো তখন এন্ট্রি হবে এফজি মানে ফিনিশ গুডস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট। টু টু দিয়ে কি হবে? কার থেকে গেল? ডাব্লিউআইপি থেকে গেল। তাহলে ডাব্লিউআইপি কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা? টোটাল টাকাটা যত টাকা এসেছিল, মানে 80,000 টাকা, 80,000 টাকা। ব্যাস এই হচ্ছে আমাদের এন্ট্রি। আর লাস্ট বলছি দেখে নে, এফজি তে হতে পারে কোনো ওভারহেড থেকেও আসলো, হতে পারে কোনো ডাব্লিউআইপি থেকে আসলো। যেরকম আমরা দেখলাম ডাব্লিউআইপি থেকে কত আসলো? 80,000 টাকা। সাপোজ অ্যাডমিন ওভারহেড থেকে এসেছে কত? সাপোজ 20,000 টাকা এসেছে। তাহলে এফজি তে যখন ডাব্লিউআইপি থেকে আসলো তখন এন্ট্রি কোনটা পাস করব? তখন এন্ট্রি কোনটা পাস করব? একটা এন্ট্রি, এটা। কেন? কারণ আমি যদি বলি ডাব্লিউআইপি থেকে এফজি তে গেল, তার মানে এটা কি? এফজি তে আসলো ডাব্লিউআইপি থেকে। তো একই তো কথা। তো এন্ট্রি তো এক সেমই তো এন্ট্রি। একটা এন্ট্রিতে তো দুটো কাজ হবে। তখন আমরা কি করব? এফজি কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ডাব্লিউআইপি। তো যেটা তো হয়েছিল। আর তার সাথে সাথে যদি
কোনো অ্যাডমিন থেকে খরচ আসলো, তখন আমরা কি এন্ট্রি পাস করব? তাহলে আমরা এন্ট্রি পাস করছি কি এফজি কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাডমিন অ্যাডমিন কন্ট্রোল। ওভারহেড কন্ট্রোল। যদি দেখিস পুরো সেম জিনিসই, একই জিনিস বারবার রিপিট হচ্ছে, ভীষণই বেসিক জিনিস। বাট শুধু একটু রিপিটেশনটা তোদেরকে ধরতে হবে যে কোথা থেকে কোথায় যায়। মেন কনসেপ্ট এটা যে কোথা থেকে কোথায় যায়, আর আমরা কিটা ভাববো, মানে ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। আর সিএলসি কখন হবে? যখন যখন পার্সোনাল বা রিয়েল এর কথা আসবে, মানে সাপ্লাইয়ের নাম, মানে থার্ড পার্টির নাম আমরা নেবো না, বাইরের কারোর কথা নেবো না। আর ক্যাশব্যাক এগুলো লিখবো না, এগুলোর জায়গায় আমরা সিএলসি লিখবো। তো হোয়াট এভার যেখানে আমরা ছিলাম, সেটা হচ্ছে ফিনিশ গুডসে এই দুটো জিনিস আসলো, তো দুটো এন্ট্রি করে দিলাম। দেন এই দুটো উঠে মানে কত আসলো? 80 প্লাস 20 কত আসলো? 100। তো এবার এটা উঠে কোথায় যাবে? আমরা প্রথমেই পুরো ফ্লোটা দেখে নিয়েছিলাম যে কোথা থেকে কোথায় যায়। তো ডাব্লিউআইপি থেকে এফজি তে আসলে এফজি থেকে কোথায় যাবে? কস্ট অফ সেলে। তো আমরা আমরা এবার কি করবো? কস্ট অফ সেলে পাঠাবো। তাহলে যখন কস্ট অফ সেলে যাবে তখন এন্ট্রি কি হবে? কস্ট অফ সেলস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু এফজি কন্ট্রোল। কত টাকা? টোটাল অ্যামাউন্টটা। ভীষণ বেসিক, ভীষণই বেসিক। মনে হবে ক্লাস 11-এ পড়ছিস, এতটা বেসিক। বাট বেসিক তখনই যদি তোরা ফ্লোটাকে ধরতে পারিস যে কোথা থেকে কোথায় যাবে। ব্যাস এত অব্দি হলো। আর এক্ষেত্রে যখনই সেলস টেলস এর কথা আসে তখন আমরা সেলস কথাটাকে ইগনোর মেরে, যেরকম আমরা মেটেরিয়াল কথাটাকে ইগনোর মেরে কি লিখছি স্টোর লেজার কন্ট্রোল, সেরকমই সেলস কথা আসলে আমরা কি লিখবো এটাকে? কস্টিং পিএল। এই হচ্ছে আমাদের। আর লাস্ট দুটো কথা সেটা একবার বলে দিই একেবারে। একটা হচ্ছে যদি আমি কোনো কাজ করতে গিয়ে আমার যদি লস হয়ে যায়, তাহলে যদি লস হয়ে যায় তখন তাহলে কি এন্ট্রি হবে? প্রোডাকশন ওভারহেড অ্যাকাউন্ট ডেবিট টু রেসপেক্টিভ ওভারহেড। ঠিক আছে, প্রোডাকশন ওভারহেড অ্যাকাউন্ট ডেবিট টু রেসপেক্টিভ ওভারহেড। রেসপেক্টিভ আইটেম মানেটা কি? মানে সাপোজ ফ্যাক্টরিতে কোনো আমার খরচ নষ্ট হয়ে গেল, তখন আমরা কি এন্ট্রি পাস করব? তখন আমরা এন্ট্রি পাস করব প্রোডাকশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, প্রোডাকশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ফ্যাক্টরি ওভারহেড। রেসপেক্টিভ ওভারহেড মানে এটারই কথা বলা হচ্ছে। ব্যাস। আর যদি কোনো অ্যাবনর্মাল লস, মানে নর্মাল লস মানে যে জানা কথা হবেই, তখন এটার এন্ট্রি পাস হবে। আর যখন অজানা জিনিস ঘটে যাবে, মানে সাপোজ দেখা যাচ্ছে যে আগুন লেগে গেল, অজানা জিনিস ঘটলো, তখন সেটাকে কি বলা হবে? অ্যাবনর্মাল লস। তখন এন্ট্রি আমরা কি পাস করব? কস্টিং পিএল অ্যাকাউন্ট ডেবিট টু রেসপেক্টিভ আইটেম। মানে সাপোজ ধর অ্যাডমিন ওভারহেডে কোনো নষ্ট হয়ে গেছে, ইলেকট্রিক ওয়্যার থেকে পুরো সারা জায়গা জ্বলে গেছে, তাহলে আমরা কি এন্ট্রি পাস করব? কস্টিং পিএল অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাডমিন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট। ব্যাস, এই হচ্ছে পুরো এন্ট্রি। এটা হচ্ছে পুরো কনসেপ্টটা। দেন এবার অঙ্ক করবি, কমপ্লিট হয়ে যাবে। এত অব্দি কি কোনো ডাউট আছে? যদি ডাউট থাকে তাহলে এখনই বল, আর না হলে আমি ধরে নিচ্ছি যে হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা দেখ, কটা কোশ্চেন একটু ডিসকাস করে দিই। 2018 সালে অনার্সে এসেছিল, এটা আই থিঙ্ক মনে হয় করানো হয়ে গেছিল না আগেই? হ্যাঁ। এটা হয়ে গেছিল। কোশ্চেন গুলো এমন ভাবে এসেছে না, পড়াতে খুব ইরিটেটিং লাগছে। কিছু ঘোরা, কিছু সোজা। আচ্ছা এই অঙ্কটা দেখাই, শোন। জার্নাল নিয়ে কি কোনো ডাউট আছে? তাহলে লেজার গুলো বোঝানো শুরু করবো, আর না হলে জার্নালটাই করাবো। ডাউট নেই কোনো।
আচ্ছা দেখ কি বলেছে, কি পড়া ঠিক হবে কিনা ভাবছি। আচ্ছা বল, বলছি দেখ কতটা কি বুঝতে পারিস, হ্যাঁ। আমি বলছি দাদা, বলছি একটা ফুল জার্নাল করিয়ে দাও না পুরোটা, প্রথম থেকে মানে লাস্টে কি প্রথম হবে, একটা জার্নাল করলে ভালো হয় তো, বুঝতে পারিনি আমি। আচ্ছা ঠিক আছে, দেখ এই অঙ্কটা তুই পুরো জার্নাল করবো, লেজার করবো, একটা অঙ্কতে সবটা শেষ করবো, ঠিক আছে। দেখ যখন কখনো কোনো কিছুর ওপেনিং ব্যালেন্স, এটা বেসিক কথা বলছি, আর ক্লোজিং ব্যালেন্স, ওপেনিং ক্লোজিং ব্যালেন্সে কি কোনো জার্নাল হয়? আলাদা করে কোনো এন্ট্রি আমরা পাস করি? না। করতে লাগে না, আমাদের কোনো আলাদা করে কোনো এন্ট্রি পাস করতে লাগে না। তো দেখ এখানে আমাদের কোশ্চেন কি বলছে, বলেছে স্টোর লেজারে এগুলো সব ওপেনিং ব্যালেন্স বলে দিয়েছে, এতটা ওপেনিং আছে, এতটা ওপেনিং আছে, এতটা ওপেনিং আছে, মানে হতেও তো পারে যে আমি সব সুতো এনেছি, আমার কিছু থেকে গেছে, অবশ্যই থাকবে। তাহলে আগের বছরের ক্লোজিং, এ বছরের ওপেনিং, এসব তো হয়েই থাকবে। তো এইগুলো ওপেনিং ব্যালেন্স গুলো আছে। নেক্সট তারপর পুরো বছরে আমাদের এই ট্রানজাকশন গুলো ঘটেছে, এগুলো তাহলে আমরা কি পাস করব? এন্ট্রি করবো এগুলো আমরা কি করব? এন্ট্রি করব, আর তারপর আমরা ক্লোজ করে দেবো, ক্লোজিং ব্যালেন্স দেখবো। দেখ সবার ফার্স্টে যখন আমরা অ্যাকাউন্ট বানাবো, আমরা ওপেনিং ব্যালেন্সটাকে বসিয়ে দিই, যেরকম কি দেখতে পাচ্ছি, যেরকম আমরা কি দেখতে পাচ্ছি, স্টোর লেজারে আমাদের কত, 9,000 টাকা ওপেনিং ব্যালেন্স আছে। তাহলে আমরা স্টোর লেজার অ্যাকাউন্ট একটা বানালাম, আর সেখানে আমরা ওপেনিং ব্যালেন্স লিখে দিলাম 9,000, আর ওপেনিং ব্যালেন্স আমরা কি লিখি, টু ব্যালেন্স বিডি। ঠিক আছে, দেখতে পাচ্ছিস তো? নেক্সট ডাব্লিউআইপি তে কি বলেছে, ওপেনিং ব্যালেন্স আছে 8,000 টাকা। তো আমরা ডাব্লিউআইপি তে যাব আর ওপেনিং ব্যালেন্স বসিয়ে দেবো, সরি ডাব্লিউআইপি টা, এই যে ডাব্লিউআইপি তে যাব আর ওপেনিং ব্যালেন্স বসিয়ে দেবো 8,000 টাকা। হলো। নেক্সট কি বলেছে, ফিনিশড গুডস আছে এফজি তে, স্টক পড়ে আছে 10,000 টাকা। তাহলে আবার আমরা এফজি তে যাব, এফজি তে আসবো, আর এখানে বসিয়ে দিলাম কত, 10,000 টাকা। তো এত অব্দি হলো ওপেনিং ব্যালেন্স বসানো কমপ্লিট, এত অব্দি তো কোনো ডাউট নেই। নেক্সট মেটেরিয়াল আমরা পারচেস করেছি, তো তোরা এন্ট্রি বলে মেটেরিয়াল পারচেসের এন্ট্রিটা কি হবে, এটার এন্ট্রিটা কি হবে বল, মেটেরিয়াল পারচেসের এন্ট্রি কি হবে বল তোরা, এতক্ষণ বললাম তো। স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্ট লেজার কন্ট্রোল। কি বল আরেকবার বল। স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্ট লেজার কন্ট্রোল। একদম, স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু সিএলসি, কত টাকা, 15,000 টাকা। তো এত অব্দি ক্লিয়ার? তো এটার হ্যাঁ। এন্ট্রিটা কি হবে, যে স্টোর লেজারে ডেবিটে গিয়ে লিখবো 15,000 টাকা, স্টোর লেজারে ডেবিটে গিয়ে লিখবো 15,000 টাকা, হ্যাঁ, আর টু সিএলসি ক্রেডিটে সিএলসি লিখবো বলে। 15,000 টাকা। হ্যাঁ। তো দেখ আমরা এখানে আসলাম, আমরা লিখলাম কি 15,000 টাকা ডেবিটে, বোঝা গেল। হ্যাঁ। আর সিএলসির আরেকটা নাম কি বলা হচ্ছে, ফাইন্যান্সিয়াল লেজার কন্ট্রোল। তো আমরা ফাইন্যান্সিয়াল লেজার কন্ট্রোল মানে সিএলসির কথা বলা হচ্ছে। তো সেই সিএলসি তে আসবো, আর এখানে এসে লিখে দিলাম যে ক্রেডিটে 15,000 টাকা। এটা স্কিপ হয়ে গেছে, এটার ওপেনিং ব্যালেন্স 27,000 বলেছিল, 27,000 টাকা বসিয়ে দিলাম। দেখ ক্রেডিটে বলেছে, তাই ক্রেডিট সাইডে আমরা অ্যামাউন্ট বসালাম, ক্রেডিটে 27,000 টাকা ওপেনিং, তো ক্রেডিটে বসালাম। বোঝা গেল এতটা অবধি? হ্যাঁ। দেন তাহলে আমাদের এই পয়েন্টটা ডান, এটা আমাদের ডান হয়ে গেছে। নেক্সট মেটেরিয়াল ইস্যুড টু জব, মেটেরিয়াল জবে ইস্যু করা হচ্ছে, মানে এটা কি, মানে এটা আমাদের ডাইরেক্ট মেটেরিয়াল যাচ্ছে,
কোথায় যাচ্ছে? ডাব্লিউআইপি তে যাচ্ছে। তাহলে এটার এন্ট্রিটা কি হবে? এটার এন্ট্রিটা কি হবে? মেটেরিয়াল ইস্যু টু জব মানে আমাদের ডাব্লিউআইপি তে যাচ্ছে। WIP ডেটা টু স্টোর লেজার অ্যাকাউন্ট, কন্ট্রোল অ্যাকাউন্ট, ডাব্লিউআইপি কন্ট্রোল ডেটা টু কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু স্টোর লেজার স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা? 16,000 টাকা। দেখ এবার এটার এন্ট্রিটা কি হচ্ছে। তাহলে এটা কি হলো? ক্রেডিট সাইডে বসালাম 16,000 টাকা। দেখ সিএলসির কিসে ছিল? ক্রেডিটে, এই স্টোর লেজার কন্ট্রোলে ক্রেডিটে 16,000, ডাব্লিউআইপি ডেবিটে 16,000। তো এখানে ক্রেডিটে গিয়ে লিখলাম 16,000 আর ডাব্লিউআইপি ডেবিটে গিয়ে লিখবো কত? 16,000। ডাব্লিউআইপি ডেবিটে লিখলাম 16,000। ক্লিয়ার? বোঝা যাচ্ছে কিভাবে জার্নাল গুলো করে তারপর আমরা এন্ট্রি গুলো পাস করব। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ। হ্যাঁ না কিছু বলে দে। হ্যাঁ দেখ এরপর কি বলছে, মেটেরিয়াল ইস্যুড ফর রিপেয়ার ইন ফ্যাক্টরি। দেখ এটা তার মানে এটা কি জবে যাচ্ছে না, মানে এটা আমার ইনডাইরেক্ট নেচার। আর সেটা যাচ্ছে কোথায়? ফ্যাক্টরিতে যাচ্ছে। তাহলে আমরা কি এন্ট্রি পাস করব? বললাম তো এতক্ষণ। কোথায় যাচ্ছে? ফ্যাক্টরিতে যাচ্ছে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট 2,000 টাকা। আর কি হবে? কার থেকে গেল? টু স্টোর লেজার কন্ট্রোল 2,000 টাকা। তো দেখ এটা এন্ট্রিটা কিভাবে পাস হচ্ছে। স্টোর লেজার কন্ট্রোলে ক্রেডিটে 2,000 আর ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোলে ডেবিটে 2,000। তো এটা ক্রেডিটে যাবো আর লিখবো কি 2,000 আর ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল খোঁজ এই যে, আর এটা ডেবিটে লিখে দিলাম কত? 2,000। ব্যাস। নেক্সট, ওয়েজেস পেইড করেছি কত? 10,000 টাকা। আর ইনডাইরেক্ট ওয়েজেস পেইড করেছি 12,000 টাকা। মানেটা কি? আমি টোটাল ওয়েজেস কত পেইড করেছি? এই দুটো মিলে আমি টোটাল ওয়েজেস পেইড করেছি হ্যাঁ। কত টাকা ওয়েজেস পেইড করেছি? দুটো মিলে আমি 12,000 টাকা ওয়েজেস পেইড করেছি। ওয়েজেস পেইড করছি মানে আমি কি ক্যাশ টাকা দিচ্ছি। তাহলে এন্ট্রি কি হবে? তাহলে এন্ট্রি কি হবে? ওয়েজেস একদম কন্ট্রোল ডেটা টু CLC। একদম পারফেক্ট। টু সিএলসি কত টাকা? 12,000 টাকা। এটা দরজাটা দিয়ে দিও না গো। আমি বারো বলছি হাজার স্যার, টাকা এই আমি বলছি দাদা এখানে তো আলাদা করে করা আছে, এক সময় করে একবার দেখাতে হবে। হ্যাঁ কারণ আমি কত টাকা পে করছি সেটা দেখাবো না দুটো একসাথে, যেরকম আমরা দেখছিলাম ঠিক। যে এই দেখ। ও এখন খুঁজে পাওয়াটা সমস্যা। সে সে তো পরে দেখা, না দেখাচ্ছি দেখ। পরে। এই দেখ আমরা কি বলছিলাম যে যে পেইড করছি, ক্যাশে পে করেছি, এটা তো আমি দিচ্ছি, পেইড করছি নাকি দিচ্ছি। দেন তারপর বাইফার্কেশনটা আমরা করব। ওটা একবারে বাইফার্কেট করে দিয়েছে, কিন্তু আমাকে তো দেখাতে হবে যে আমি আগে টাকাটা দিয়ে নিচ্ছি সার্ভিসটা। তো সেটা আমাদের অবশ্যই আগে দেখাতে হবে। তো সেটা এন্ট্রিটা আমরা করে দেখালাম। তো তাহলে এন্ট্রিটা কি হচ্ছে? ডাব্লিউআইপি ডাব্লিউআইপি এই সরি ওয়েজ কন্ট্রোলে ডেবিটে 12,000 আর সিএলসি ক্রেডিটে 12,000। তাহলে আমরা ওয়েজ কন্ট্রোলে গেলাম, ডেবিটে লিখলাম কত? 12,000 টাকা। আর সিএলসি ক্রেডিটে যাব, আর সিএলসি ক্রেডিটে গিয়ে কি লিখলাম? 12,000 টাকা। পেমেন্ট হয়ে গেল। এবার কি করব? কোথায় যাবে? একটা যাচ্ছে ডাইরেক্টে, এটা কোথায় যাচ্ছে? ডাইরেক্টে। আর এটা যাচ্ছে ইনডাইরেক্টে। তাহলে আমরা এন্ট্রিটা কি করব? নেক্সট এন্ট্রি আমাদের কি হচ্ছে? ডাইরেক্টের জন্য আমাদের কি এন্ট্রি হবে? ডাইরেক্ট মানে কোথায় যাচ্ছে? ডাব্লিউআইপি কন্ট্রোল 10,000 টাকা টু ওয়েজ কন্ট্রোল 10,000 টাকা।
আর যেটা ইনডাইরেক্ট যাচ্ছে, দেখ কোথায় যাচ্ছে কিছু বলেনি, শুধু ইনডাইরেক্ট বলেছে, তার মানে আমরা এটাকে কোথায় পাঠাবো কিছু না বলা ফ্যাক্টরি থাকলে? ওভারহেড। একদম। তো ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজ কন্ট্রোল। সবসময় মনে রাখবি কিছু না বলা থাকলে, হতেই পারে এটা অ্যাডমিনে যেতেই পারে, কোনো লেবারকে দিয়ে অ্যাডমিনিস্ট্রেশনে কোনো কাজ করাতেই পারে, তখন ওখানে যাবে। এরকম ধরে নিবি যে এখানেই যেতে হবে, কোশ্চেনে যা বলবে সেভাবে আমরা কাজ করব। প্র্যাকটিক্যাল লাইফে সবকিছু সম্ভব। তো সেটা তাহলে এন্ট্রি কি হচ্ছে? ডাব্লিউআইপি কন্ট্রোলে ডেবিটে 10,000, ওয়েজ কন্ট্রোলে ক্রেডিটে 10,000। তাহলে ওয়েজ কন্ট্রোল ক্রেডিটে দেখ বসালাম 10,000, তো ক্রেডিটে বসালাম 10,000। আর ডাব্লিউআইপি ডেবিটে বসাবো 10,000, লিখলাম টু ওয়েজ কন্ট্রোল। নেক্সট, ইনডাইরেক্টের জন্য কি এন্ট্রি পাস করলাম? ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, মানে ফ্যাক্টরি ওভারহেডের তোর ডেবিটে 2,000 আর ওয়েজ কন্ট্রোলের ক্রেডিটে 2,000। তো দেখ, ক্রেডিটে বসালাম 2,000 আর ফ্যাক্টরি ওভারহেডের ডেবিটে বসালাম 2,000। বল এত অব্দি ক্লিয়ার হলো? বুঝতে পারছিস তো, নাকি কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে? খুব বেসিক জিনিস, বাট শুধু একটু চোখ কান মাথা খোলা রেখে চলতে হবে। নেক্সট দেখ, ফ্যাক্টরি এক্সপেন্স পেইড করছে, তাহলে এটার আগে আমরা এন্ট্রি করে নিই। কত টাকা পে করছে? 8,000 টাকা পে করছে, মানে টু ক্যাশ টাকা দিচ্ছে। তাহলে আমরা এন্ট্রি কি পাস করব? ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, কিন্তু ক্যাশ তো লিখবো না, আমরা লিখবো কি টু সিএলসি। কত টাকা? 8,000 টাকা। তাহলে কি হচ্ছে, এন্ট্রিটা আমাদের কি হলো? ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোলে ডেবিটে 8,000 আর সিএলসি ক্রেডিটে 8,000। তাহলে ফ্যাক্টরি ওভারহেডে ডেবিটে লিখলাম 8,000 টাকা আর সিএলসি ক্রেডিটে 8,000 টাকা। আমি বারবার বলছি যে প্রথমে যা বোঝালাম ফ্লোটা, সেটা যদি মাথায় রাখিস কোনো অঙ্কে আটকাবে না, সব সেম জিনিস। বাট ওখানে যদি গোলায় যে কোথা থেকে কোথায় যাবে, তাহলে সমস্যা আছে, তাহলে আর কিছু করার থাকবে না। দেন অ্যাডমিনিস্ট্রেশন পে করছি, পে করছি মানে কি, আবার এক্সপেন্স করছি সেটার এন্ট্রি। পে করছি মানে ক্যাশে টাকা দিচ্ছি, তাহলে কত টাকা দিচ্ছি? 9,000 টাকা দিচ্ছি। তো সেটার এন্ট্রিটা করে দিই আমরা। 9,000 টাকা দিচ্ছি মানে কি হবে, আমাদের এন্ট্রি কি হবে? কি ছিল ওটা, কি এক্সপেন্স ছিল একবার বল একটু আমাকে। অ্যাডমিন ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, তাহলে আমরা কি লিখবো? অ্যাডমিন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট 9,000 টাকা দিলাম। আর টু সিএলসি, কারণ ক্যাশ তো লিখবো না, তাহলে লিখবো কি সিএলসি। তাহলে অ্যাডমিন ওভারহেডে গেলাম, ডেবিটে বসালাম কত? 9,000। আর সিএলসি ক্রেডিটে গিয়ে বসাবো কত? 9,000। বোঝা গেল? এত অব্দি কোনো ডাউট? না, জার্নালে ডাউট নেই কোনো। এটাই আছে শুধু, এবার জার্নাল থেকে খালি লেজার পোস্টিং পেজ। এ কোনো ডাউট হচ্ছে? না, ওটাতে কোনো ডাউটের কোনো ব্যাপারই নেই। সেলিং এক্সপেন্স পেইড, সেলিং এক্সপেন্স আমরা দিচ্ছি, তাহলে সেটার এন্ট্রি করব। পে করছি মানে কি, ক্যাশে টাকা দিচ্ছি, তাহলে এন্ট্রি কি করব সেটা? একটা মিনিট। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট কি করব? ডেবিট টু, পে করছি মানে কি টু ক্যাশ, কিন্তু ক্যাশ তো লিখবো না, লিখবো কি টু সিএলসি। কত টাকা ছিল? আমরা দেখতে পাচ্ছি কত টাকা, 5,000 টাকা। তো আমরা এখানে লিখে দিলাম কত? 5,000 টাকা, 5,000 টাকা। এবার এটা অনুযায়ী আমাদের এফেক্ট কি হবে?
সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনে ডেবিটে 5,000, সিএলসি ক্রেডিটে 5,000। তাহলে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন অ্যাকাউন্ট খুঁজি। এই যে আমরা ডেবিটে বসলাম 5,000, আর এটা সিএলসি কোথায় গেল? এই যে সিএলসি ক্রেডিটে বসলাম 5,000। ব্যাস। নেক্সট, এটা আমাদের হলো কস্ট অফ ফিনিশড গুডস প্রডিউসড। ফিনিশড গুডস আমরা কতটা প্রডিউস করেছি, কতটা 40,000টা আমাদের ফিনিশড গুডস আমরা প্রডিউস করেছি। তাহলে যদি আমরা ফিনিশড গুডস প্রডিউস করি তাহলে আমাদের এন্ট্রি কি হবে? ও সরি, এন্ট্রিটা করে নিই আগে। ফিনিশড গুডস প্রডিউস করছি, তার মানে এটা এন্ট্রিটা আমাদের কি হবে? ফিনিশড গুডস তৈরি হচ্ছে মানে ডাব্লিউআইপি থেকে ফিনিশড গুডসে যাচ্ছে, তাহলে আমাদের এন্ট্রিটা কি হবে? ডাব্লিউআইপি থেকে ফিনিশড গুডসে যাচ্ছে, তাহলে ফিনিশড গুডস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট। টু WIP কন্ট্রোল। বুঝতে পারলি তো? কত হ্যাঁ। টাকা? 40,000 টাকা। 40,000 টাকা। আর এটা এন্ট্রিটা কি করে দেব? এফজি ডেবিটে 40, ডাব্লিউআইপি ক্রেডিটে 40। ডাব্লিউআইপি ডাব্লিউআইপি ক্রেডিটে 40, আর এফজি, এই যে এফজি ডেবিটে 40। লাস্ট, না লাস্ট না, আর দুটো। দেখ, কস্ট অফ ফিনিশড গুডস সোল্ড, মানে আমরা ফিনিশড গুডসটাকে আমরা সেল করছি, তার মানে এটা কি? তাহলে ফিনিশড গুডস থেকে কোথায় যাবে এবার? এটা কি ছিল? প্রডিউস মানে ডাব্লিউআইপি থেকে কোথায় গেল? এফজি তে গেল, আমরা করলাম। এবার সোল্ড মানে কি করব? কস্ট অফ ফিনিশ গুড সোল্ড মানে এফজি থেকে এবার কোথায় যাচ্ছে? কস্ট অফ সেলসে। তাহলে 55 জিনিস যাচ্ছে, তাহলে আমরা এন্ট্রি কি করব? কস্ট অফ সেলস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু এফজি কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা? 55,000 টাকা। তাহলে দেখ, তাহলে এফেক্টটা কি হবে? কস্ট অফ সেলের ডেবিটে 55, এফজি ক্রেডিটে 55, এফজি ক্রেডিটে 55, আর কস্ট অফ সেলে ডেবিটে 55। ভীষণ ইজি। হ্যাঁ। নেক্সট বলছে সেলস হচ্ছে। সেলস হচ্ছে মানে এটা কি হবে বল? সেলসকে আমরা কি বলবো? কস্টিং পিএল। তার মানে কি? কস্ট অফ সেলস থেকে কি হচ্ছে? কস্টিং পিএল। তাহলে আমাদের এন্ট্রি কি হবে? বল 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 বল, এন্ট্রি কি হবে? কোনটার? লাস্টে সেলসের এন্ট্রি কি হবে? সেলসের এন্ট্রি। কস্টিং পিএল ডেটার টু ডাব্লিউআইপি নাকি? না না, ফিনিশ। টু ফিনিশ গুডস কন্ট্রোল। আমিও বললাম, তোরাও গোলালি, তোরাও বললি উল্টো পাল্টা। নর্মাল সেলসের এন্ট্রি কি হয়? ক্যাশ টু সেল। তাহলে সিএলসি এখন ডেবিট টু সেলস এর জায়গায় কি হবে জানো? এক্ষুনি বললাম। কস্টিং পিএল। একদম, তো সিম্পল ছিল। বিং দ্য অডিটর মাইন্ডসেট, বললি যে সাথে সাথে ইসে করে দিবি সেটা না, নিচে ভাব। এখানে কি হচ্ছে? সেলস হচ্ছে, তাহলে কি হচ্ছে? ক্যাশে টাকা আসছে, দেন তাহলে এন্ট্রি কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, কিন্তু ক্যাশ তো লিখতে পারবো না, লিখবো কি? সিএলসি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস তো লিখতে পারবো না, লিখবো কি? কস্টিং পিএল। বোঝা গেল? সরি, 90,000। গট ইট? ইয়েস। এটা তাহলে লাস্ট দেখিয়ে দিই। সিএলসি তাহলে ডেবিটে 90, কস্টিং পিএল ক্রেডিটে 90, কস্টিং পিএল
ক্রেডিটে 90 আর সিএলসির ডেবিটে 90। ব্যাস, পুরো এন্ট্রি আমাদের কমপ্লিট। হ্যাঁ, কোথাও কোনো অনেক ডাউট আছে? ইজি। না না না। দেখ, সবগুলো আমাদের এফেক্ট হয়ে গেছে। এবার আমরা কি করব, একে একে জিনিসগুলোকে বন্ধ করব। তো যদি দেখ এখানে ডেবিট না ক্রেডিট কোন দিকটা বেশি দেখবো, যদি কোনো কিছু বেশি কম বেশি যা থাকবে তা আমরা লিখে দেবো কি ব্যালেন্স। আচ্ছা, একটা জিনিস বোঝ, মেটেরিয়াল কি কখনো কম হয়ে যেতে পারে? আচ্ছা ছেড়ে দে, তোদের এতটা এরকম আসবে না, যদি আসে দেন তাহলে আমি পরে দেখছি। সাধারণত যখন এদিকে আসবে ক্রেডিট সাইডে আমরা লিখে দেবো বাই ব্যালেন্স সিডি। এখন ডেপথে ঢুকছি না, পরে দেখি যদি আসে এরকম কোশ্চেন দেখি, দেন আমি পরের ক্লাসে ডেপথে করিয়ে দেবো যে কখন কোনটা শর্টেজ হতে পারে, কি হতে পারে, তখন কি অ্যাকাউন্ট হবে। তো গেল ডাব্লিউআইপি, দেখ এই ওয়েজ কন্ট্রোল, দেখ ডেবিট ক্রেডিট মিলে গেছে, তো এখানেই গল্প শেষ, ক্লোজ, কোনো ব্যালেন্স বেরাবে না। ফ্যাক্টরি ওভারহেড, যদি কোনো ব্যালেন্স আসে, দেখতে পাচ্ছি 12,000 টাকা ব্যালেন্স আসে, তো ফ্যাক্টরি ওভারহেড থেকে কোথায় যাবে? ওয়েজ কন্ট্রোল, ওই ডাব্লিউআইপি কন্ট্রোল, ডাব্লিউআইপি তে 12,000 টাকা পাঠিয়ে দিলাম, তার মানে ডাব্লিউআইপি তে কি হলো, 12,000 টাকা এসে গেল, ডাব্লিউআইপি কে ক্লোজ করলাম। যদি কিছু বেঁচে থাকে তাহলে কি বলবো, বাই ব্যালেন্স সিডি। অ্যাডমিনিস্ট্রেশনে দেখ কিছু ছিল না ক্রেডিট সাইডে, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোথায় যাবে, এফজি তে যাবে, এফজি তে পাঠিয়ে দিলাম, তাহলে এফজি তে আসলো মানে কোথায় আসলো, এখানে 9,000 আসলো। এটা আমাদের কাছে অপশন আছে, আমরা ডাইরেক্ট এফজি তেও পাঠাতে পারি, না চাইলে আমরা কস্ট অফ সেলসও পাঠাতে পারি। আগের দিনই করালাম, আগের দিন আমি এফজি দিয়ে করিয়েছিলাম, তার জন্য বলে দিলাম যে কস্ট অফ সেলও পাঠাতে পারি। তো হলো, এখান থেকে দেখ কোনো ব্যালেন্স বেরোচ্ছে, হ্যাঁ বেরাচ্ছে, তো 4,000 টাকা ব্যালেন্স পড়ে থাকলো এফজি থেকে, মানে আমাদের গুডস থেকে থাকলো। আচ্ছা, তোদের যদি মনে হয় না কোথা থেকে ব্যালেন্স কোথায় যাবে, বলে দিচ্ছি, এই জিনিসটাকে বলে দিচ্ছি, এটা তোদের ডাউট হতে পারে। ব্যালেন্স মেটেরিয়াল, ওয়েজেস, আর তোর ডাব্লিউআইপি, ফিনিশড গুডস, এগুলো যদি কিছু ব্যালেন্স আসে সেটাকে আমরা বাই ব্যালেন্স লিখতেই পারি, কারণ এটা আমাদের ব্যালেন্স পড়ে থাকতে পারে। বাট ওভারহেড, এটাতে কোনো ব্যালেন্স থাকবে না, এটাতে যত যা থাকবে আমরা কোথাও না কোথাও ট্রান্সফার করে দেব। মানে যেরকম ফ্যাক্টরি হলে কোথায় যাবে গিয়ে, ডাব্লিউআইপি তে যাবে গিয়ে, এ সমস্ত হবে। দেখ একটু ভালো মতো অবজার্ভ করলে, দেখ যেরকম কি এখানে এফজি, এখানে ক্লোজিং এ লিখলাম বাই ব্যালেন্স সিডি, বাট সেলিং ওভারহেডে সেক্ষেত্রে দেখ কোনো ব্যালেন্স আসছে কত, 5,000, কিন্তু এটা ওভারহেড, আমরা পাঠিয়ে দেবো, কোথায় পাঠালাম, কস্ট অফ সেলে, কারণ সেলস রিলেটেড না, তো কস্ট অফ সেলে। অ্যাডমিন হলে ফিনিশ গুডসে চলে গেল বা কস্ট অফ সেলে চলে যাবে এগেইন, আর একমাত্র ফ্যাক্টরি থেকে কিছু হলে সেটা ডাব্লিউআইপি তে চলে যাবে। কস্ট অফ সেলে যেখান যেখান থেকে আসলো লিখে দিলাম, কস্ট অফ সেলস থেকে কোথায় চলে গেল, কস্টিং পিএল, কস্টিং পিএল এ চলে আসলো, এখানে সেলের এন্ট্রি হয়ে গেছিল, বাকি টাকা প্রফিট, কাজ শেষ। এত ইজি। প্রফিট মানে কি, সিএলসি, তো সিএলসি তে লিখে দিলাম, সিএলসি যা আসলো ডেবিট ক্রেডিট করে ব্যালেন্স, এতটাই ইজি। আচ্ছা, তোদের অসুবিধা হলে আমি জিনিসটা একটু লিখে দিই রেসপেক্টিভ ওভারহেডের জায়গায়, সেটা হচ্ছে কি রেসপেক্টিভ ওভারহেড, ঠিক আছে, ফ্যাক্টরি ওভারহেড রেসপেক্টিভ মানে সাধারণত ম্যাক্সিমাম, সাধারণত আমি বলছি না এটাই হবে, সাধারণত কোথায় যাবে, ডাব্লিউআইপি তে চলে যাবে। অ্যাডমিনের রেসপেক্টিভ মানে সাধারণত কোথায় যাবে, কস্ট অফ সেল, অথবা এটাকে তুই এফজিও লিখতে পারিস, তাহলে এফজি থেকে আবার কোথায় পাঠাবো, কস্ট অফ সেলে, আইদার এফজি তে পাঠাবো, আইদার কস্ট অফ সেলে পাঠাবো ডাইরেক্ট, আর নাহলে এফজি তে পাঠিয়ে দেন কস্ট অফ সেলে পাঠাবো। আর তোর সেলিং আর ডিস্ট্রিবিউশন তো করিনি, সেলিং আর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ডাইরেক্ট কোথায় যাবে, কস্ট অফ সেলস এ যাবে, ব্যাস। এবার যেটুকুনি বললাম প্রত্যেকটা কথা একটু ভালো মতো মন দিয়ে মাথায় রেখে কি করিস, বাকি সব অঙ্কগুলো করে ফেলিস, আশা করি কোনো ডাউট হবে না। যদি কোনো ডাউট হয় তারপর তো আছি, দেখছি এখানে।